তাহলে যদি আমি তোমার পার্টনারের দিকটা দেখি, তাহলে সেখানে কি হচ্ছে চলো একবার দেখে নিচ্ছি তোমার পার্টনারের মনের অবস্থা কি। তোমার পার্টনারের মনের অবস্থাটা কি এই মুহূর্তে, আজকের দিনে তোমার পার্টনারের মনের অবস্থাটা কি রিগার্ডিং থার্ড পার্টিকে নিয়ে। আজকের দিনে তোমার পার্টনারের মনের অবস্থাটা কি থার্ড পার্টির জায়গায়, আজকের দিনে তোমার পার্টনারের মনের অবস্থাটা কি। এক্স্যাক্টলি। সো তোমার পার্টনার আগেই আমরা দেখে নিয়েছি থার্ড পার্টির সাথে তার সেইভাবে বনিবনা হচ্ছে না। সে কিন্তু এমনটা নয় যে সেখান থেকে বেরিয়ে আসছে বা বেরিয়ে আসার ডিসিশন নিয়েছে, সে আজও সেই সম্পর্কগুলোতেই ঢুকে আছে। এক বা একের বেশি যদি থার্ড পার্টি হয়, সেই সমস্ত সম্পর্কে সে জড়িয়ে আছে বা আগামী দিনেও হয়তো জড়িয়ে থাকবে। বাট দ্য বেস্ট পার্ট ইজ, সে কিন্তু এখন সেখান থেকে আর কিছু এক্সপেক্ট করছে না বা নিজেকেও দিচ্ছে না। সে কি করছে, সেলফ লাভ। সে বুঝে গেছে যে এখানে আর আমার টাইম এনার্জি এসব কিছু দিয়ে লাভ নেই, আমাকে শুধু আমার ডিউটিটা করে যেতে হবে। বাট যেটা আমাকে ইউনিভার্সের কাছ থেকে সে যেটা গাইডেন্স পাচ্ছে, সেটা হচ্ছে যে তাকে যদি নিজেকে ভালো রাখতে হয় এবং যদি বাকিদেরও ভালো রাখতে হয়, আমি নিজে ভালো থাকবো তবেই না আমি বাকিদের ভালো রাখবো। তো এই যে একটা সম্পর্ক যেটা নাকি দিন দিন শুধু পচে যাচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে, বাট সেটাকে ক্যারি করে নিয়ে চলতে হচ্ছে। সো ইটস ভেরি পেনফুল, বাট সে সেটা করছে এবং আগামী দিনেও করবে। বাট তার জন্য তাকে নিজেকে তো সুস্থ থাকতে হবে না, মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি, স্পিরিচুয়াল লেভেলেও। তো সেইখানে কি দরকার, সবার আগে সেলফ লাভ দরকার। তো সেটাই সে কিন্তু নিজেকে, দ্যাট মিনস হিল করছে। এই রকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সে কিন্তু নিজেকে হিল করছে শুধুমাত্র সারভাইভ করার জন্যে, যাতে সে নিজে ভালো থাকে, আর নিজে ভালো থাকলেই বাকিদের ভালো রাখতে পারবে, এটা সে জানে। এবং এই হিলিং প্রসিডিওরের মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে, তখন তার শ্যাডো সাইডগুলো তার সামনে আসছে, যে যে জায়গায় সে পিছিয়ে আছে, যেগুলো তার ঘাটতি তার মধ্যে, ঠিক আছে, কোন কোন জায়গাগুলোর উপরে তাকে কাজ করতে হবে, সেগুলো সে বুঝতে পারছে এবং সেইভাবেই সে নিজেকে ভবিষ্যতের জন্যে আরো তৈরি করছে, যাতে আগামী দিনে আনফিনিশড বিজনেস এবং কিছু কিছু কাজ তার এখনো বাকি থেকে গেছে, যেগুলো তার মানে উইশ ছিল কিন্তু ফুলফিল করতে পারেনি। সো সে পুরো ফোকাসটা কিন্তু অনেকেই এবার কাজের দিকে করছে, অনেকেই সেলফ লাভ, মানে এই যে আনফিনিশড বিজনেসটা, এটা শুধুমাত্র তার ক্যারিয়ার না, তার ওভারঅল গ্রোথ। তো তোমার পার্টনার এবার ওই দিকে হাল ছেড়ে দিয়ে এবার এই দিকে তার ওভারঅল গ্রোথের দিকে কিন্তু ফোকাসটা নিয়ে আসছে, অ্যান্ড দিস ইজ ভেরি গুড।